সংখ্যালঘু পরিস্থিতিকে পুঁজি করে আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় অস্থির ঢাকা দিল্লি সম্পর্ক। ভারতের হামলার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশের মানুষ। বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও তীব্র প্রতিবাদ করেছে এ ঘটনার। এবার ভারত নিয়ে ফেসবুক পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে ভারতের সাথে ফ্যাসিবাদী সরকারের গোপন চুক্তি, আন্তঃনদীর পানির সুষম বণ্টন ও সীমান্ত হত্যা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। ফেসবুকে হাসনাত লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করা, একই সঙ্গে ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিত করা, আন্তঃনদীর পানির সুষম বণ্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, ফেলানি সহ সীমান্তে নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা এবং ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণ করা। সোমবার দেশের সংখ্যালঘু পরিস্থিতিকে পুঁজি করে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়। ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের পতাকা, ভবনের গেট ভেঙে ফেলে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। হয় বৈঠক শেষে একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই বলে জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রাজু আহমেদ, বার্তা 24।